রে তাকিয়ে একবার এই মাছগুলো পেয়েছি বাজার থেকে। তো ওই কটা মানে গঙ্গার একটু খানিক একদম ম্যাও ম্যাও একদম লাল লাল। মা এখন সুস্থ তো? হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে। এখানে ম্যাগি বানানোর কার্যক্রম চলছে, পেঁয়াজ ছাড়া দিয়ে আমার অবস্থা। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমি খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে থেকে শুরু করছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওর জার্নি। ওকে, তো চলুন আর বেশি কথা না বলে ভিডিও কন্টিনিউ করা যাক। সো লেটস গো। অনেকদিন এদেরকে দেখানো হয়নি, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি এদের। এই যে দেখে নিন রে তাকিয়ে একবার, এই যে দেখতে পাচ্ছেন কিরকমভাবে দেখছে। সকালে ব্রেকফাস্ট করিনি, এখন ব্রেকফাস্টটা করব। তো ঝট করে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর সারাদিন কন্টিনিউ কী করছি দেখতে থাকুন। আমাদের বাড়ির গাছের সব সজনে ডাঁটা তো অনেক হয়েছিল, মানে অনেক হয়নি, অল্পই হয়েছিল। এই কটা আমাদের জন্য রয়েছে আর বাদ বাকি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এই যেখানে ডাঁটা কেটে কেটে রাখা হচ্ছে। হাদু এই যে সকালে ব্রেকফাস্ট চলে এসছে, তো এটাকে এখন সকালবেলায় খেয়ে নিই ঝট করে। বন্ধুরা আমার খাওয়া দাওয়া সকালবেলা হয়ে গেছে। তো এখন একটুখানি যাবো বাজারে কিছু মাছ আনতে বিড়ালদের জন্য। তো ঝট করে যাই, মাছটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে কথা। এইমাত্র মাছ নিয়ে এসেছি বিড়ালের জন্য। এই মাছগুলো পেয়েছি বাজার থেকে। তো এই কটা মানে গঙ্গার মাছ আর কি, ফ্যাসা ম্যাসা সব কিছু মেলানো গঙ্গার। তো এই মাছ নিয়ে আসা হয়েছে, এইমাত্র এলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়িতে এই যে নতুন নতুন সদস্য দেখতে পাচ্ছেন, এই একটা আর এখানে দুটো রয়েছে। এই যে নতুন সদস্য এসছে বাড়িতে, কত ছোট্ট ছোট্ট হাত, একটু খানিক একদম ম্যাও ম্যাও একদম লাল লাল দেখতে পাচ্ছেন। আমাদের এখানেই থাকে। তো কত ছোট্ট একদম একটুখানি পুচকে। এখানে শাক রান্না হচ্ছে, এখানে ভাত রান্না হচ্ছে। তো বন্ধুরা আমি এতদিন ভিডিও দিইনি, কেন দিইনি তার কারণ হচ্ছে আমার মায়ের স্ট্রোক করেছিল আর মা খুব শরীর অসুস্থ ছিল। বর্তমানে আমার মা পুরো ফিট, মানে পুরো ফিট তো হয় না, স্ট্রোক হলে পরে কিছু কিছু রেস্ট্রিকশন থাকে। তা সত্ত্বেও মানে মোটামুটি 80% মতন সুস্থ হয়েই গেছে আমার মা। এখন মা রান্নাবান্না সব কিছু করতে পারে। তো আজকে থেকে তাই জন্য ভাবলাম আবার ভিডিওটা কন্টিনিউ করি, কারণ 6 মাসের মধ্যে মাকে ওষুধপত্র খাইয়ে পুরো সুস্থ করে দিয়েছি। আর আপনারা জানেন বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাহলে ভিডিও করার কতটা জ্বালা হয়। তো যাই হোক, এখন মোটামুটি আমাদের সব কিছু নর্মাল। তো ভিডিও আজকে থেকে শুরু করছি। আপনারা জানেন অবশ্যই শরীর খারাপ নিয়ে যদি কোনো মানুষ বাড়িতে থাকে, অসুস্থ মানুষ, তাহলে বাড়ির পরিবেশটা কীরকম হয়। তো যাই হোক, এখন মোটামুটি মা সুস্থ হয়েছে, নর্মাল হয়েছে। এখন মা সমস্ত কিছু কাজবাজ করে 80% প্রায় স্বাভাবিক হয়ে গেছে। তো আমি আবার সেই কারণের জন্য ভিডিও কন্টিনিউ করা শুরু করছি আজকে থেকে। ওকে, তো প্লিজ আপনারা পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ডেইলি লাইফস্টাইল আমার এরকমভাবে দিতে থাকবো আমি ভিডিও। আর যদি কোনো জায়গায় ঘুরতে যাই বা কিছু করতে যাই সেগুলো তো আলাদা ভিডিও আসবে। ওকে, তো চলুন আর কথা না বলে বাদ বাকি ভিডিওটা কন্টিনিউ করি। থাকুন আমার সঙ্গে, দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আমার মা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর শিলদোড়া নিয়ে বসেছে এখানে বাটনা বাটতে। মা এখন সুস্থ তো? হ্যাঁ হ্যাঁ। তো আমার শরীর খারাপ এটা মনে করলেই হচ্ছে শরীরটা খারাপ, আর আমার কিছু হয়নি এটা মনে করলে শরীর অনেকটাই ফিট। ঠিক আছে, তো যাই হোক, ওষুধপত্রের উপরে রয়েছে মা। আর প্রায় 80% মোটামুটি কাজ করে ওষুধের দ্বারাতেই রয়েছে। তো মায়ের স্ট্রোক হয়েছিল প্রায় পুজোর সময় হয়েছিল, এখনও পর্যন্ত প্রায় 6 মাস হয়েছে। তো তারপর থেকে ডাক্তার ওষুধ এই সময়ের মধ্যে দিয়ে চলছে। তো আশা করি অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত ওষুধ চলছে, ট্রিটমেন্ট চলছে। আর যাই হোক, এবারে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে আমার চ্যানেলে পরপর, কোনো অসুবিধা নেই। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করে দেবেন। ঘড়িতে বাজে 2টা বাজতে 10 মিনিট বাকি। আর এখানে কম্পিউটারে একটা ভিডিও চলছে। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন ভাত বাড়ছে মা, ভাত খাবো। ভাত খেয়ে বাবাকে আনতে যাব। ঠিক আছে, তো খেয়ে নিই চট করে। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন যাব বাবাকে নিয়ে আসতে।
তো বাবা এখন ডিউটি থেকে বাড়ি ফিরবে, তো আমি এখন স্টেশন যাব, স্টেশন থেকে বাবাকে নিয়ে আসি, তারপরে কথা বলছি। বন্ধুরা এইমাত্র বাড়িতে বাবাকে নিয়ে এসে পৌঁছালাম, প্রচণ্ড রোদ্দুর বাইরে, অনেক হাঁপিয়ে গেছি। তো এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে তারপর আবার বিকালে কথা বলছি। এখন সন্ধেবেলায় তো উঠে গেছি অনেকক্ষণ, তারপরে উঠে একটু মুড়ি খেয়েছি। আর সুস্মিতা এখন গেছে হচ্ছে ম্যাগি বানাতে, রান্না করে। তো ম্যাগিটা বানিয়ে নিয়ে আসুক, তারপরে ম্যাগি খাবো আর একটু টিভি দেখবো বসে বসে। কি নিয়ে আসা হয়েছে, এখানে ম্যাগি বানানোর কার্যক্রম চলছে, পেঁয়াজ ছাড়াচ্ছে সুস্মিতা। আর এরকম বানিয়ে নিক, তারপরে খাওয়া দাওয়া হবে। ম্যাগি কি বানাচ্ছ, পারো বানাতে? ঠিক আছে, ভালো করে বানাও, হ্যাঁ, যাতে খেয়ে ভালো লাগে। ঠিক আছে, আমি ওই ঘরে বসে বসে টিভি দেখি। হ্যাঁ ঠিক আছে, তুমি ম্যাগি বানাও। তুই এখানে কি করছিস, হ্যাঁ রে? ওই কি 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 হ্যাঁ? সুস্মিতা এখন পেঁয়াজ কাটছে ম্যাগি বানানোর জন্য। আজকে কোনো জায়গায় বেরোনোর নেই, একটু বসবো ওই ঘরে বসে বসে একটু টিভি দেখি বাবার সাথে মায়ের সাথে। আর ও ম্যাগিটা বানিয়ে নিয়ে আসুক, তারপর ম্যাগিটা খাবো, খেয়ে দিয়ে তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে, সেখানে সুস্মিতা ম্যাগি বানিয়েছে, কত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এখন ম্যাগিগুলো খাওয়া হবে, খেয়ে নিই। এখানে সুস্মিতা আঁকতে বসেছে, এখানে এখন আঁকা হচ্ছে। কি আঁকছো, শিব ঠাকুর? আর ওটা কি এঁকেছো? ওটা এমনি একটা ও যাই হোক, এরকম ভাবে এঁকেছে সুস্মিতা, এখন আঁকছে, এঁকে নিক। এই যে আমার অবস্থা, এইটা করে আমার সাথে সবাই। এই হচ্ছে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত্রির 11টা। আমাদের খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো এখন মশারি টানানো হবে, তারপরে ঘুমাবো। আবার দেখা হবে পরের দিন সকালবেলা। ওকে, তো ততক্ষণের জন্য সকলকে বাই।